হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডির 16ই মের আজকের অরিজিনাল প্রশ্নপত্র তোমরা নিজের চোখে দেখে নাও। প্লাস 5খানা প্রশ্ন কিন্তু আজকে রিপিট হয়েছে। তো অবশ্যই তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ এসএসসি জিডি, তোমরা কিন্তু আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ক্লাস থেকে তোমাদের 3 থেকে 4খানা প্রশ্ন কিন্তু আবার রিপিট হবে। কারণ অলরেডি প্রত্যেক দিন এসএসসি জিডির প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্নপত্র রিপিট হচ্ছে এবং তোমাদের এসএসসি জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে পিডিএফটা রেডি করেছি, সেই পিডিএফটা থেকে 100% প্রত্যেকটা শিফটে প্রশ্ন কিন্তু কমন আসছে। এর বড় প্রমাণ কি, ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে এবছর সাকসেস পেয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছে, তারা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে ফিডব্যাক জানাচ্ছে। প্লাস যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে জবটা পর্যন্ত পেয়েছে পিডিএফটা নিয়ে এবং আমাদের ক্লাস করে, তারা দেখো তাদের নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে ফিডব্যাক জানিয়েছে। প্লাস যে সমস্ত স্টুডেন্টরা আর্মিতে জয়েন করেছে তারাও কিন্তু ফিডব্যাক জানিয়েছে, সেগুলো চেক করে দেখে নেবে, ভিডিও দ্বারা কিন্তু তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে। ওকে, তো ভারতের প্রথম মোগল সম্রাট কে ছিলেন? আকবর, বাবর, হুমায়ুন না জাহাঙ্গীর? তো দেখো একটা কথা বলছি, মোগল সাম্রাজ্য থেকে প্রত্যেকটা শিফটে জিডির কিন্তু একখানা করে প্রশ্নপত্র আসছে। আর জিডির এই মোগল সাম্রাজ্যের প্রশ্নগুলো ভালো করে দেখবে, 2খানা প্রশ্ন 3খানা প্রশ্ন কিন্তু আজকে তোমাদের সেটা দিয়েছে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, বাবর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়? শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর না বাবর? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে তোমাদের অপশন সি, আকবর হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলছো শাহজাহান তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, কোন মুঘল সম্রাট বাংলার পর্তুগিজদের দমন করেন? জাহাঙ্গীর, শাহজাহান, বাহাদুর শাহ না আকবর? তো তোমরা যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা জাহাঙ্গীর হবে, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। যারা বলছো বাহাদুর শাহ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। বারবার করে বলছি, মুঘল সাম্রাজ্য থেকে জিডির শিফটে কিন্তু 3 থেকে 4খানা করে প্রশ্ন আসছে ইতিহাসের। ভালো করে এই টপিকটা তোমরা কভার করেছো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, শাহজাহান হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা এসএসসি জিডি এবং অগ্নিবীরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই রিকোয়েস্ট, ডিসক্রিপশন বক্সে যাও। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে এবছরে 100% প্রশ্ন এক্সাম হলে কমন পেয়েছে, প্লাস বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে জবটা পর্যন্ত পেয়েছে আর্মির, তারা কিন্তু নিজস্ব ড্রেস পরে ফিডব্যাক জানিয়ে সেগুলো ভিডিও চেক করে দেখে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এবং তোমরা যারা পিডিএফ নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। 100% গ্যারান্টি বলছি, এই পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পিডিএফটা কভার করে তোমার 3 থেকে 4 ঘন্টা লাগবে, এটুকু টাইম তুমি দিতে পারো। এখান থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে জিডির প্রশ্ন কিন্তু দেখতে পাবে। ওকে, এবং জিডির পরীক্ষা যে বিগত 10 বছরের টাইপ তোমাদের অঙ্ক এসেছে না, সমস্ত টাইপে কিন্তু এই পিডিএফটার মধ্যে আমরা কভার করে দিয়েছি। তো জিডির অঙ্ক নিয়ে তোমরা যারা টেনশন করছো, যদি এই পিডিএফটা কভার করতে পারো, 100% গ্যারান্টি বলছি এর বাইরে তোমাদের অঙ্ক কিন্তু আসবে না। তো একদম অধ্যায় ভিত্তিক 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে কিন্তু এই পিডিএফটাতে সলভ করা হচ্ছে। প্লাস আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, জিডির রিজনিংয়ে যা 7খানা সেট আমরা রেডি করি না, এই 7খানা সেট থেকে প্রত্যেকটা সিটে কপি 20-তে 20 প্রশ্ন কিন্তু কমন এসছে। তোমার বাড়িতে প্র্যাকটিস করতে 10 থেকে 15 মিনিট লাগবে। এই 7খানা সেট সলভ করা আছে, এক্সাম হলে তুমি 5 মিনিটে সলভ করা শুধু টিক মেরে। একদম সেম টাইপ রিজনিং তুলে হচ্ছে তোমাদের এবছর জিডির পরীক্ষা এই পিডিএফটা থেকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা এসএসসি জিডি 27 সালের জন্য প্রিপারেশন নিচ্ছ, এনটিপিসি গ্রুপ ডি এই এক্সামগুলো প্রিপারেশন নিচ্ছ, আমাদের শুধুমাত্র যদি 4 অপশন দ্বারা তুমি ম্যাথের শর্টকাট টিক শিখতে চাও, তাহলে ফোন 99 ব্যাচে আসতে পারো। কোথায় না, বেঙ্গল টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং তুমি যদি এনটিপিসির এবছর পরীক্ষার জন্য প্রিপারেশন জুন মাসে এক্সাম দেবে, তাহলে 24খানা শিফট ভালো করে দেখে যাও। এই 24খানা শিফট থেকে অর্ধেকের বেশি প্রশ্ন তোমাদের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে কিন্তু এসেছে। তো এই প্রত্যেকটা পিডিএফ তুমি নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয় তুমি দেখে না, কোন কোন বিষয় থেকে তোমার 24টা সিটে প্রশ্ন এসেছে, কতগুলো ক্লিয়ার এসেছে, সমস্ত তুমি পেয়ে যাবে কিন্তু বাংলায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না, কোন মুঘল বাদশাহর আমলে ভারতের তামাক ব্যবহারের প্রচলন হয়? বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন না আকবর? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্ন তোমরা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা করেছো হুমায়ুন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, জাহাঙ্গীর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আইনি আকবরী কে রচনা করেন? ফৌজি, টোডরমল, আবুল ফজল না বীরবল? প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্ন তোমাদের 28 তারিখে আসা প্রশ্ন জিডির, আবার প্রশ্নটি কিন্তু 16 মে কিন্তু রিপিট হচ্ছে দেখো। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, আবুল ফজল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়যুক্ত তথ্য এর প্রবক্তাকে? হাডসন,
আলফ্রেড ওয়েবার, রিটার না হুমবোল্ট। তো শিল্পের স্থাপনের জন্য ন্যূনতম ব্যয়যুক্ত তথ্য প্রবক্তা হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, আলফ্রেড ওয়েবার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে ভারতের প্রথম পোশাক পার্ক কোথায় স্থাপিত হয়? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু না কর্ণাটক? তো এই প্রশ্নটা বলি, প্রথম সংক্রান্ত স্ট্যাটিক থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা জিনিস সেটা কিন্তু আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন সি, তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে ভারতের কোন রাজ্যে চিনি কলের সংখ্যা সর্বাধিক? বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব না গুজরাট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, উত্তরপ্রদেশ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আমরা কী দিয়েছিল না, ভারতের প্রথম জাতীয় শিল্পনীতি কবে ঘোষিত হয়? এই প্রথম সংক্রান্ত টপিকটা ভালো করে দেখবে, জিডির প্রত্যেকটা শিফটে 1 থেকে 2খানা করে প্রশ্ন কিন্তু দিচ্ছে। 1947 সাল, 1948 সাল, 1950 সাল না 1951 সাল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে না অপশন বি, 1948 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আসছে, ভিলাই ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? জাপান, আমেরিকা, জার্মানি না পূর্বতন সোভিয়েত রাশিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন ডি, পূর্বতন সোভিয়েত রাশিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আসছে, ফটো ভোল্টাইক কোষ কোনটির সাথে সম্পর্কিত? বায়ুশক্তি, সৌরশক্তি, জলবিদ্যুৎ না তাপবিদ্যুৎ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি, সৌরশক্তি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো জলবিদ্যুৎ তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না এলইডির অর্থ কী? এলইডির অর্থ কী মানে ফুল ফর্ম সংক্রান্ত থেকে প্রত্যেকটা জিডি শিফটে কিন্তু একখানা করে প্রশ্ন আসছে। আর এই প্রশ্নটা তোমাদের 27 তারিখে দিয়েছিল, প্রশ্নটা আবার দেখো আগে 16 মে কিন্তু রিপিট হচ্ছে। তো লাইট এনার্জি ডিভাইস, লাইট এমিটিং ডিভাইস, লো ইলেকট্রিক ডিভাইস না লাইট ইলেকট্রনিক ডিসপ্লে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? যারা বলছো কি লাইট ইলেকট্রিক ডিভাইস তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাইট এনার্জি ডিভাইস হবে এই প্রশ্নের অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে না বৈদ্যুতিক ব্যবহার বিল কোনটির পরিমাপের ওপর নির্ভর করে? ভোল্টেজ, কারেন্ট, ওয়াটেজ না রোধ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা যারা করছে কি কারেন্ট তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, ওয়াটেজ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না বৈদ্যুতিক বাতি কি আবিষ্কার করেন? আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে জিডির প্রত্যেকটা শিফটে কিন্তু একখানা করে প্রশ্ন আসছে। নিউটন, টমাস আলভা এডিসন না ফ্যারাডে না আইনস্টাইন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে না অপশন বি, টমাস আলভা এডিসন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে কি একটি অর্ধ পরিবাহীর উপাদানের তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হয়? বেড়ে যায়, অপরিবর্তিত থাকে, কমে যায় না শূন্য হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে না অপশন সি, কমে যায় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ইউনিসেফ ডে পালন করা হয় কবে? 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর না 14ই ডিসেম্বর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি, 11ই ডিসেম্বর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কোন দিন কি দিবস পালন করা হয় এখান থেকে একটা করে প্রশ্ন প্রত্যেক দিন জিডির কিন্তু শিফটে আসছে, ভালো করে এই টপিকটা কভার করে যাবে পিডিএফে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, HSBC এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিক্রম সাহু, ব্র্যান্ডেন নেলসন না জয়ন্তন ভেনুগোপাল না অর্পণা গড়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, ব্র্যান্ডন নেলসন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, ভারতকে বৈশ্বিক পর্যটন হটস্পট হিসেবে গড়ে তুলতে কার সাথে স্বাক্ষর করেছে এমওটি? ভিসা, পেটিএম, মাস্টার কার্ড না গুগল? প্রশ্নটি ভাই ভিবিআই করবে। এই স্বাক্ষর থেকে প্রত্যেক দিন একখানা করে প্রশ্ন কিন্তু জিডির আসছে। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, মাস্টার কার্ড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা পেটিএম বলছো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো গুগল করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না আরবিআই কর্তৃক পেমেন্ট এজিজিইআর অ্যাজুলেটর ক্রস বর্ডার লাইসেন্স পেয়েছে কে? পেটিএম, ফোনপে না রোজার পে না ভারত পে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি, রোজার পে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল? নেক্সট প্রশ্ন CLL ইন্ডিয়া EDGA 2025 ইন্ডাস্ট্রি ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়? মুম্বাই, কলকাতা, চেন্নাই না নিউ দিল্লি?
তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন ডি নিউ দিল্লি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী দিয়েছিল, আর নেক্সট প্রশ্ন দিয়েছিল কি না ব্যাঙ্ক অফ আমেরিকা ইন্ডিয়ার সিও হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে, বিক্রম সাহু। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কি না যারা জয়ন্তন ভেনুগোপাল, না ব্র্যান্ডন নেলসন, না অর্পণা গড়। সেম জিনিস দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি জয়ন্তন ভেনুগোপাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, রিলায়েন্স রিটেল ভেন্টার্স এলটিডি এর নতুন প্রেসিডেন্ট এবং সিও কে হচ্ছে না সিও থেকে প্রশ্ন জিডি পরীক্ষায় আসছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে না অপশন এ অর্পণা গর্গ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না প্রধানমন্ত্রীর নতুন অফিসের নাম কি রাখা হচ্ছে, কর্মতীর্থ, উন্নয়ন ভবন, সেবাতীর্থ, না জনকল্যাণ ভবন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে না প্রধানমন্ত্রী নতুন অফিসের নাম কি রাখা হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি সেবাতীর্থ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী দিয়েছিল না দীপাবলিকে কোন সংস্থা না ইন্টেলিজেবল কালচার হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, WHO, ইউনেস্কো, ইউনিসেফ, না IMF। বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা যারা বলছো কি ইউনেস্কো করে তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, যারা ইউনিসেফ করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, অপশন বি ইউনেস্কো হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, নেক্সট প্রশ্ন রেলওয়ের বোর্ডের মেম্বার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে, রেলওয়ে দায়িত্ব গ্রহণ করেছে কে অর্পণা গড়, বিক্রম সাহু, জয়ন্তন ভেনুগোপাল, না ব্র্যান্ডন নেলসন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি অপশন এ অর্পণা গর্গ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্ন তোমাদের এনটিপিসি গ্রুপ ডির জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না লেড স্টোরেজ সেলস এ কোন অ্যাসিড ব্যবহার করা হয়, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, না অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু 28 তারিখ আসা প্রশ্ন যদি প্রশ্নটা আবার কিন্তু 16 মে রিপিট হয়েছে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী যাবে সালফিউরিক অ্যাসিড, অপশন সি সালফিউরিক অ্যাসিড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে বেকিং সোডার মধ্যে লেবুর রস ফেললে কোন গ্যাস সৃষ্টি হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন ডি কার্বন ডাই অক্সাইড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে ইচিং অফ প্লাস পদ্ধতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, H2SO4, HNO3, HCl, না CH3, COOH। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা যারা বলছো CH3COOH তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি HCl হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে সাধারণত লেবু রসের পিএইচ এর মান কত হয়, 7, 7-এর বেশি, 7-এর কম, না 14। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না 7-এর কম, অপশন সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটা এবছর 3বার কিন্তু জিডির পরীক্ষায় রিপিট হচ্ছে। অলরেডি 28 তারিখ আসা প্রশ্ন, আবার প্রশ্নটি কিন্তু 16 মে প্রশ্ন রিপিট হয়েছে। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে নেক্সট প্রশ্ন বলছে সালফিউরিক অ্যাসিড কী ধরনের অ্যাসিড, একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, না দুর্বল অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি একক্ষারীয় যাদের বলতে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি দ্বিক্ষারীয় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডি এবং অগ্নিবীরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ একটাই রিকোয়েস্ট তোমরা ডিসক্রিপশন বক্সে ফিডব্যাক দেখে নাও, যে পিডিএফটা দিয়েছি 100% কিন্তু সাকসেস পেয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট। এবং যে সমস্ত স্টুডেন্টরা এই পিডিএফটা নিয়ে জবটা পর্যন্ত পেয়েছে তারা নিজস্ব ফিডব্যাক জানিয়ে সেগুলো চেক করে দেখে নাও নিজস্ব কর্মরত অবস্থায়, তো আর্মি ড্রেস পরে, তো অবশ্যই সেগুলো চেক করবে। তো তুমি যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। যে সমস্ত অঙ্কের প্রশ্নগুলো আমরা জিডির কালেকশন করতে পেরেছি সেই অঙ্কগুলো কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে করিয়ে দিয়েছি। সেখানে কীরকম করে তুমি এক্সাম হলে অপশন দেখে খুব তাড়াতাড়ির মধ্যে শর্টকাট টিপসে করতে পারো তার প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। কোথায় না প্লেলিস্ট জব এক্সাম সেট, এই যে চ্যানেলটা দেখছো ভিডিও, এই চ্যানেলে যাও, প্লেলিস্টে চলে যাও। তুমি যদি পরশিপের জন্য প্রিপারেশন এসএসজিডি বা অগ্নিবীর বা এনটিপিসি যে কোনো এক্সাম দাও না কেন, জিডির সমস্ত অঙ্কগুলো আমরা কালেকশন করতে পেরেছি। যে অঙ্কগুলো প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে আসছে এক্সাম হলে সেগুলো করে দিয়েছি। সেই অঙ্কগুলোকে ভালো করে দেখো। তুমি যদি পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ প্লেলিস্ট চলে যাও, প্লেলিস্টে দেখো এসএসসি জিডি রিভিউ বলে ম্যাথ রিভিউ আছে, সেটা ভালো করে চেক করে দেখে নিও। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।